सुनते हैं जब प्यार हो तो दिए जल उठते हैं, तन में मन में और नयन में दिए जल उठते हैं। आजा पिया आजा, आजा पिया आजा हो, आजा पिया। কি ভাবছো তোমরা, এটা কি মোমবাতি? না না, একদম হলো এটা মোমবাতি নয়। এটা হচ্ছে আমি জল দিয়ে বানিয়েছি, জল অ্যান্ড তেল ইউজ করেছি যাতে মোমবাতিটা জ্বলে। তো তোমাদেরকে আমি এই প্রসেসটা দেখাবো কী করে আমি এটা বানিয়ে ফেলেছি, অ্যান্ড তোমরা একটু দেখে নাও কী করে এটা হয়েছে। তো এটার প্রসেসটা আমি তোমাদের দেখাবো। তো তার আগে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। প্রথমেই হচ্ছে বাড়ির বাগান থেকে আমি তুলে নিয়ে এসেছি জবা ফুল, কয়েকটা সাদা ফুল, আর হচ্ছে তোমার একটা গোলাপি ধরনের পাতা থাকে, নাম জানি না, তবে এখানে মতি ইউজ করব, কাঁচের গ্লাস, আর হচ্ছে একটা পাতলা প্লাস্টিক, আর হচ্ছে তুলা, এটা হচ্ছে পলতি হিসেবে ইউজ করবো। তো জবা ফুলের পাতা, ছেড়ে রাখাগুলো, আর সাদা ফুল, আর যেটা হচ্ছে গোলাপি পাতা, সবগুলোই কাঁচের গ্লাসে একটা একটা করে নিয়ে নেব, যা দেখতে সুন্দর লাগে তার জন্যই নিয়ে নেব এগুলো। তো তোমরা জবা ফুলের পাতা নিতে পারো, বা হচ্ছে তোমাদের হিসাব অনুযায়ী তোমরা নিতে পারো, তোমরা যা খুশি, দেখতে সুন্দর লাগে। তার আগে তোমরা এটাতে একটু সেন্ট ইউজ করে নিবে যাতে একটু সুন্দর একটা গন্ধ আসে। অ্যান্ড আমি যেগুলো মতি নিয়েছি সবগুলো একটা একটা করে ঢেলে দিব এখানে, দেখতে সৌন্দর্যটা বাড়ানোর জন্য আর কি, আর কিছুই নয়। তোমরাও ইউজ করতে পারো মতি, তোমাদের যদি ভালো লেগে থাকে। এরপর এখানে নিয়ে নেব ঠান্ডা জল, আমি ঠান্ডা জলই ইউজ করেছি, নর্মাল জলই ইউজ করতে হবে। তো জলটা ঢেলে নেওয়া হচ্ছে এখানে, আমি জলটা ঢেলে নেব। এরপরে হচ্ছে আমি যে সলতেটা ইউজ করবো সেটা কটন দিয়ে বানিয়েছি। তোমরা নর্মাল সলতে নিতে পারো, কটন দিয়ে বানিয়ে নিতে পারো। কটন দিয়ে বানিয়ে একটু মোটা হবে এবং দেখতে সুন্দর হবে। তো এখন দেখতে একটু ভালো লাগছে। এই যে এটা হচ্ছে প্লাস্টিক, এটা আমি আগেই কেটে নিয়েছি। এরপর এটাকে যে একটু ভি শেপে কেটে নেবো যাতে যে সলতাটা আছে সেটা ঢুকাবো, অ্যান্ড ঢুকানোর পরে এটা দিয়ে আর কি প্রদীপটা জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, জল দিয়ে মোমবাতি জ্বালাবো। তো আমি ভালো করে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর হচ্ছে বলতে এটা ঢুকিয়ে দেবো। আর এখানে আমি হচ্ছে ইউজ করব নর্মাল তেল, তোমরা যে কোনো নর্মাল তেল ইউজ করতে পারো, তাদের ভালো হবে বেশি। কেউ সরষের তেল ইউজ করতে পারো, বা নর্মাল হোয়াইট তেল যেটা আছে সেটা, বা নারকেল তেল, নর্মাল হোয়াইট তেল ইউজ করলে বেশি ভালো হবে আমার মনে হয়। তো আমি নর্মাল হোয়াইট তেলটাই ইউজ করছি। এবার হোয়াইট তেলটা দেওয়ার পরে যে জায়গাটা আমি তেলটা দিয়েছি না সেই জায়গায় সেই প্লাস্টিকটা দিয়ে দিব যাতে কটনটা যে আছে তেলটাকে সোক করে নেয়। সোক করে নেওয়ার পরেই তো আমি প্রদীপটা জ্বালাতে পারবো, মোমবাতিটা জ্বালাতে পারবো। তো তার জন্য ওই জায়গাটাতেই আমি হচ্ছে পেপারটা ভালো করে প্রেস করে দিব। এই যে এইটুকু জায়গায় পেপারটা প্রেস করে দিয়ে এখন এই একটু টাইম রেস্ট করতে দাও, তাতে তেলটা হচ্ছে কি উঠে যাবে, তেলটা ওই কটনটাতে সোক করে নেবে। পুরো কটনটাতে সোক করে নিলে এখানে আগুন জ্বালিয়ে নেবো, দেখতে ভালো লাগে। এখন মোমবাতি আমাকে আর একটু সৌন্দর্য দরকার ছিল, তার জন্য ভাবছি আমি একটু ওপরেও একটু কয়েকটা মতি দিয়ে দিই যাতে দেখতে ভালো লাগবে, কারণ কি যেগুলো আগে মতি দিই সেগুলো জলে তলে চলে গেছে একদম। তো ভাবছি কয়েকটা মতি দিয়ে দিই যাতে একটু বেশি সৌন্দর্যটা বেড়ে যায়। এই যে একদম তেলটা টেনে নিয়েছে অনেকক্ষণ থাকার পর। তো আমি এটাকে এখন একটু আগুন জ্বালিয়ে নেব, দেখবো যে কতটা কোন থাকে। আমি অল্প সময় রেখেছি জাস্ট ভিডিওটা শ্যুট করার জন্য। তোমরা চাইলে সারা রাত ধরে দীপাবলির দিন জ্বালিয়ে রাখতে পারো। একটু টেরা হয়ে গেছে না, যাই হোক। তো তোমরা ওইভাবে একদম বানিয়ে ফেলবে, পুরো রাত দীপাবলিতে রেখে দেবে, দেখতে অসাধারণ লাগবে, সুন্দর। ফটোশ্যুট করো, একদম দেখতে অতি সুন্দর লাগবে, অতি সুন্দর। তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, আর তোমরা যদি বানাও তো কমেন্ট করে নিশ্চয়ই বলো যে হ্যাঁ তোমরা বানাও, এবং আমাকে ট্যাগ করো যে কেমন হয়েছে। তো শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে। সবাইকে হ্যাপি দীপাবলি অ্যাডভান্স। बाय बाय गाइस। सुनते हैं जब प्यार हो तो दिए जल उठते हैं, तन में मन में और नयन में दिए जल उठते
पिया